ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল বহু মানুষের কঠোর পরিশ্রমের ফল, যার জন্যই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষ এই মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আর তাদের সেই বলিদানের ইতিহাসে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই সংগ্রাম সংঘটিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়, সেই স্বাধীনতা আন্দোলনের যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত, তাদের মধ্যে একজন আশফাকুল্লাহ খান। প্রথম সারির একজন বিপ্লবী ছিলেন তিনি। আশফাকুল্লাহ খান ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যিনি দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণরূপে। আশফাকুল্লাহ খান ছিলেন একজন সাহসী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, যিনি রামপ্রসাদ বিসমিলের সাথে শহীদ হন। তাদের দুজনকে একই দিনে পৃথক কারাগারে ফাঁসি দেওয়া হয়। আশফাকুল্লাহ খান ছিলেন বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় মুসলিম শহীদ, যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। বিপ্লবী আশফাকুল্লাহ খান 1900 সালের 22শে অক্টোবর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা শফিকুল্লাহ খান পাঠান পরিবারের সদস্য ছিলেন। তার পরিবার সামরিক দিক দিয়ে বিখ্যাত ছিল। তার মায়ের দিক থেকে পরিবারটি ছিল অধিক শিক্ষিত এবং অনেক আত্মীয় ব্রিটিশ ভারতের পুলিশ এবং প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তার মা মাজহুর উন্নিসা ছিলেন একজন ধার্মিক নারী। আশফাকুল্লাহ খান তারা ছিলেন 4 ভাই। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আশফাকুল্লাহ খান। তার বড় ভাই রিয়াসাতুল্লাহ খান ছিলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের সহপাঠী। 1920 সালে রামপ্রসাদ বিসমিল যখন শাহজাহানপুরে আসেন এবং ব্যবসায় নিজেকে যুক্ত করেন, আশফাকুল্লাহ খান বহুবার বিসমিলের সাথে সাক্ষাতের চেষ্টা করেন, কিন্তু বিসমিলের সাথে সেভাবে তার যোগাযোগ হয়নি। আশফাকুল্লাহ খানের একটি ছোটবেলার কাহিনী শুনলে বোঝা যায় দুরন্তপনার সঙ্গে কেমন কোমল হৃদয় ছিল তার। কিশোর বয়সে আশফাকুল্লাহ খান একদিন একদল সঙ্গী সাথীদের নিয়ে প্রতিবেশীর বাগান বাড়িতে গিয়েছিল আম পাড়তে। গাছের আম ঝুলছে দেখে লোভ সম্বরণ করতে না পেরে আম চুরি করে সেই বাচ্চারা। তারপর যার বাগান সেই প্রতিবেশী টের পেয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকেন। সমস্ত পাড়া খুঁজেও তাকে পাওয়া যায় না। অবশেষে তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে এলেন সেই প্রতিবেশী। বাড়িতে ছিল তার অসুস্থ ছেলে। বাড়ি ফিরে এসে ওই প্রতিবেশী ভদ্রলোক অবাক হয়ে গেলেন, আশফাকুল্লাহ সেখানে উপস্থিত। যে দুষ্টু ছেলেটিকে খুঁজতে তিনি সারা পাড়া চষে ফেলেছেন, যাকে শাস্তি দেবার জন্য চেষ্টা করছেন, সেই ছেলেটি অর্থাৎ আশফাকুল্লাহ খান তার অসুস্থ পুত্রের শয্যার পাশে বসে একমনে তার সেবা করছে। ভদ্রলোক বুঝতে পারলেন না এখন তার কি করা উচিত। তিনি সেই ছেলেটিকে শাস্তি দেবেন নাকি তাকে বুকে টেনে নিয়ে আদর করবেন। এই হলেন আশফাকুল্লাহ খান। একদিকে বেপরোয়া দুঃসাহসের প্রতীক, অন্যদিকে কোমল উদারমনা। বজ্রের মতো কঠোর এবং ফুলের মতন কোমল তার হৃদয়। 1922 সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়, রামপ্রসাদ বিসমিল জনগণকে আন্দোলন সম্পর্কে বলার জন্য শাহজাহানপুরে সভা সংগঠিত করেন। আশফাকুল্লাহ খান তার সাথে জনসভায় সাক্ষাৎ করেন এবং নিজেকে তার সহপাঠী ছোট ভাই হিসেবে পরিচয় দেন। কংগ্রেসের অসহযোগ আন্দোলন দেশ জুড়ে বিপ্লবী ভাবধারার জোয়ার আনে। বিপ্লবীরা বুঝেছিলেন যে অহিংসার নরম কথার মাধ্যমে ভারতের স্বাধীনতা আসবে না, এবং তাই তারা ভারতে বসবাসকারী ব্রিটিশদের ভেতরে ব্রিটিশ সঞ্চারের জন্য বোমা, রিভলভার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র আন্দোলনের দিকে ধাবিত হলেন। তাদের কার্যক্রম চালানো, অস্ত্রশস্ত্র কেনার উদ্দেশ্যে বিপ্লবীরা 8ই আগস্ট 1925 শাহজাহানপুরে একটি সভায় বসেন। সিদ্ধান্ত হয় তারা সারানপুর লখনৌ চলাচলকারী 8 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, সেখানে যে সরকারি কোষাগার বহন করা হয়, সেখানে তারা লুট করবেন। 9ই আগস্ট 1925 তারিখে কাকুরিতে আশফাকুল্লাহ খান এবং অন্য 8 জন এবং রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে ট্রেন লুট করেন। হতচকিত ব্রিটিশ সরকার স্কটল্যান্ড ইয়ার্ডকে তদন্তে নামায়। 26শে সেপ্টেম্বর 1925 তারিখ সকালবেলা পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং অন্যান্য বিপ্লবীদের পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু আশফাকুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন। তিনি স্বাধীনতা সংগ্রামে মূর্ত সহায়তার জন্য লালা হরদয়ালের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। বিদেশে গিয়ে বিপ্লবীদের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা ছিল তার। তিনি কিভাবে দেশ ত্যাগ করবেন তা বের করতে দিল্লি যান। সেখানে তিনি আর একজন পাঠান বন্ধুর সহায়তা নেন এবং সেই বন্ধুটি বিশ্বাসঘাতকতা করে পুলিশকে জানিয়ে দেয় এবং আশফাকুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করে। আশফাকুল্লাহ খানকে ফৈজাবাদ জেলে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়, যা কাকুরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তার ভাই রিয়াসাত উল্লাহ খান
কৃপাশঙ্কর হাজেলা নামে এক সিনিয়র উকিল নিয়োগ করেন। মিস্টার হাজেলা শেষ পর্যন্ত মামলাটি পরিচালনা করেন, কিন্তু তার জীবন বাঁচাতে ব্যর্থ হন। তাদের শাস্তি যাতে কম হয় সেজন্য কংগ্রেসের তরফে পণ্ডিত মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, কিন্তু রক্তলোলুপ ব্রিটিশ সরকারকে নিরস্ত্র করা যায়নি। কাকোরি মামলা 4 জনকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ হয়। তারা হলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী এবং ঠাকুর রোশন সিং। বাকি 16 জনের বিভিন্ন মেয়াদে 4 বছর থেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 19 ডিসেম্বর 1927 সোমবার আশফাকুল্লাহ খানকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। যখন তাকে শিকল থেকে মুক্ত করা হয়, ফাঁসির দড়ির কাছে নিয়ে যাওয়া হয়, সেই ফাঁসির দড়িকে চুমু খেয়ে তিনি বলেন, আমার হাত কোনো মানুষকে হত্যা করেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ আমাকে ন্যায় বিচার দেবেন। তারপর অবশেষে তিনি আরবি শাহাদাত আবৃত্তি করেন। তাকে ফাঁসিতে ঝোলানো হয় এবং আন্দোলন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারায়। উত্তরপ্রদেশের কাকোরি ষড়যন্ত্র মামলায় ফৈজাবাদ জেলে আশফাকুল্লাহ খান এবং তার গুরু রামপ্রসাদ বিসমিল একসঙ্গেই ফাঁসির মঞ্চে উঠলেন। দুজনকে আলাদা আলাদা কুঠুরিতে ফাঁসি দেওয়া হলো। ফাঁসির দড়িকে চুম্বন করে আশফাকুল্লাহ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, ভারত স্বাধীন হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, ভারতীয়রা সুখে থাকুক। ভারতের বিপ্লবে অংশগ্রহণের জন্য 20 শতাব্দীর প্রথম মুসলিম বিপ্লবী হিসেবে ফাঁসি কাষ্ঠে ঝুলেছিলেন আশফাকুল্লাহ খান। খ্যাতনামা বিপ্লবী শহীদ আশফাকুল্লাহ খানের আত্মবলিদানে উজ্জীবিত হয়ে অসংখ্য যুবক সম্প্রদায় স্বাধীনতা আন্দোলনের মহান যজ্ঞে আত্মাহুতি দিয়েছে। তাদের কথা স্বর্ণাক্ষরে লিখিত আছে ভারতের স্বাধীনতার ইতিহাসে। এতক্ষণ আপনারা শুনলেন বিপ্লবী আশফাকুল্লাহ খানের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।